যখন অন্য কারোর কথা কানে না নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি না, বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ ভালো থাকি। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পুজো করলেই কিন্তু সব পাপ মুছে যায় না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মুখে এক কথা, মনে আরেক কথা, এটা কিন্তু একদম আমি পছন্দ করি না। আসলে লোকে যদি তোমার প্রশংসা করে তাতে কিন্তু খুশি হওয়াটা একদম উচিত না। কারণ কি বলতো, প্রশংসাটা কিন্তু দেখবে মুখের ওপরেই করবে, আর নিন্দা যখন করবে এতেও কিন্তু দুঃখ পাওয়াটা একদম উচিত না। কারণ নিন্দাটা কিন্তু তোমার পেছন পাশেই করবে, আর যাদের কাছে করবে তারা যখন তোমার কাছে এসে নিন্দার কথাটা বলবে, তখন কিন্তু নিজেকে রাগ একদম করা উচিত নয়। তবে এই কারণেই কিন্তু নিজেকে সংযতটা করা একদম উচিত। আমাদের সেই কারণেই জানা উচিত যে লোকের কথায় কান দেওয়াটা একদম উচিত না। এই পৃথিবীতে তোমাকে যা দিয়েছে তা একমাত্র ঈশ্বরের দান, আর যা কিছু আমরা পাচ্ছি সেটাও কিন্তু তার দান, আর যেটা পাচ্ছি না সেটাও কিন্তু তারই দান। সব কিছুটাই কিন্তু তারই উপরেই সব ভরসাশীল হওয়াটা একদম উচিত। হয়তো আমরা অনেক সময় অনেক কষ্টে ভেবে কিন্তু অনেক কথা বলে থাকি, তো সেটাও কিন্তু নিজেকে সামলে নেওয়াটা একদম উচিত। আর অপরের দুঃখে দুঃখী হওয়াটা একদম দরকার, আর অপরের সুখে সুখী হওয়াটাও। আর ভগবান হয়তো তাদের প্রতি এতটাই দয়াশীল হয়ে তাদের প্রতি সুখ দিচ্ছে। হয়তো আমার কপালে সে সুখ নেই, তো আমাকে এইটুকুনি ভাবনা ভেবেই চলতে হবে। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এই সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, অনেকটা সময় বক বক করে নিলাম, তো তোমরা কিছু মনে করো না, নিজের পরিচয়পত্রটা একটু দিয়ে দিই। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ভিডিওটা শুরু করলাম। তো ওইদিকে জানো তো অনেক কাজ করে নিলাম, তো কয়েকটা জানো শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা এনেছিল, শুকনো হয়ে গিয়েছে, তো এগুলোকে আর অপচয় না করে বেছে বেছে কিন্তু রেখে দিলাম। আর যেহেতু জানো তো কাঁচা লঙ্কার তরকারি কিন্তু আমি সবসময়ের জন্য করে থাকি, শুকনো লঙ্কা একেবারেই কিন্তু বর্জিত আমাদের। তবে এক আধ দিন কিন্তু ভালো লাগে না, আলু ভাতে মেখে খাওয়ার জন্য কিন্তু এক আধ দিন কিন্তু একটু ভাজা করে নিই। তো তারপরে চান টান করে একেবারে চলে এসেছি দেখো পুজোটা করে নেওয়ার জন্য। তবে পুজো করে নিচ্ছি, ওই যে তার আগে কিন্তু বাইরে সব ঠাকুরকে জল তুলসী দিয়ে কিন্তু আমি এসেছি, আর এখন দেখো বাড়ির পুজোটাও করে নিচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত পুজো না দিচ্ছি একদম কিন্তু মনটাও ফ্রেশ হয় না। পুজো দেওয়ার পরে ধূপ ঘুরিয়ে কিন্তু শাঁখ বাজিয়ে তারপরে কিন্তু মনটা ভীষণ মানে শান্তি হয়ে যায়। তো তারপরে চলে এসেছি একটু চা খাবো বলে। তো ওইদিকে দেখো চাটা আমি কিন্তু করে নিয়েছি, তবে ওই যে একটুখানি করেছি, একদম ছোট কাপের 1 কাপ, তো বেশি করলাম না। তো আর তো কেউ খাওয়ারই নেই, একা খাচ্ছি কয়েকদিন ধরে, তো যার কারণে একদম 1 কাপ করে নিয়েছি। আর সঙ্গে জানো তো একটু মুড়ি নিয়ে নিয়েছি। আর ওই যে কালকে একটু আলু ভাজা করেছিলাম, ওই আলু ভাজাটা কিন্তু রয়ে গেছে, তবে একটু বেশি করেছিলাম, তো যার কারণে দেখো আমি কিন্তু এখন মুড়ি মেখে কিন্তু খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা চলো, সকাল থেকে তো যে যে কাজগুলো করলাম তোমরা তো দেখতেই পেলে। আর সকাল থেকে সেরকম কাজ কিছু দেখাতে পারিনি, তো যেইটুকু পেরেছি দেখিয়েছি। তাহলে এখন চাটা খেয়ে নিয়েছি, তবে একটু হালকা করে মুড়িও খেয়েছি, একটু আলু ভাজা ছিল ওটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো পুজো টুজো সব পুরো কমপ্লিট, এবারে চলে যাব রান্নার কাজে জানো তো। তাহলে চলো রান্নাটা করি, কি রান্না করব দেখছি। আর তোমাদের দাদাভাই কালকে না পটল এনেছে, আর বলছিল যে পটলের রসা করতে। পটলের রসা করব, তার সঙ্গে সঙ্গে আরো কিছু ভাজা করব, বেগুন ভাজা বা আর কি কি আছে দেখি। সবজি তো অনেক আছে থাকলে কি করে হবে, বেশি তো খেতে ইচ্ছে করছে না। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি তোমাদের কমেন্টগুলো আমার পড়তেও যেমন ভালো লাগে, আর কমেন্টগুলো আশায় আমি থাকি যে কখন কোন দিদিভাই কিভাবে কমেন্টটা আমাকে করবে।
তো তোমাদের কমেন্টগুলো সত্যি আমার সুন্দর লাগে, খুবই ভীষণ ভালো লাগে। আর তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা আর এত সুন্দর সুন্দর মানে পাশে থাকার একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, সব কিছুটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ভাবতেও পারছি না যে যে রক্তের সম্পর্ক ছাড়াও যে ইউটিউবের প্রফেশনালে এসে যে এত সুন্দর সুন্দর মনের মানুষ পাবো, বা বন্ধু আহ, বন্ধুরা পাবো, বান্ধবীরা পাবো, বা এত সুন্দর সুন্দর পরিবার পাবো, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। তো তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে একটু একটু করে সাপোর্ট জাগাচ্ছে। তো আশা রাখছি সারাটা জীবন এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর বাইকটা মানুষের দেখলে যতটা বোঝা যায়, কিন্তু ভেতরটা কিন্তু অনেকটা অনেকটা কিন্তু ভীষণ কষ্টের মোড়া এই জীবন। তো পরিবারে যদি বন্ধু বা সদস্য হয়ে থাকো, তো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুটাই বুঝতে পারবে আর সব কিছুটাই জানতে পারবে। বন্ধুরা, আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো, আর ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। রান্না বান্নাটা করে নিই, কারণ এখন বেজে গিয়েছে প্রায় 9:30। তো রান্না না করলে এরপরে আবার তো বেরোতে হবে, তাই না? তো রান্নার কাজটা করে নিই, তো তারপরে আবার আসছি। তো রান্না বান্নাটা করে নেওয়ার আগে ভাবছিলাম যে এই যে আমার গ্যাসের সামনের যে জানালাটা, ওটাকে একটু ফ্রেশ করে নেব। আসলে যখন ঝাঁটা দিয়ে মানে পুরো ঘর দুয়ারটা ঝাড়ি, তখনও কিন্তু একটু করে ঝেড়ে নিই। তো জানো তো, আর এই যে এক এক সময় না এই এত তাড়াহুড়ো থাকে, এই জানালাটা কিন্তু ঝাড়া হয়ে ওঠে না। তো আজকে কিন্তু চোখ পড়ে গেল যে যাই হোক, কয়েকদিন ধরে তো আর এটাতে ঝাঁটা লাগানো হচ্ছে না। তো আজকে ভাবলাম রান্না করতে যাওয়ার আগে যেহেতু চোখে পড়ে গেছে, তো এই কাজটা সেরে নিই। তা না হলে কিন্তু পরে আর মনেই থাকছে না। আর ওইদিকে কিন্তু আমার একজন যা দাঁড়িয়ে কথা বলছে কিন্তু, আর ওর সঙ্গে একটু কথা বলতে বলতে আমি কাজটাও করে নিলাম। তো তারপরে চলে যাবে একেবারে রান্নার আসরে। কি রান্না করছি না করছি তোমাদের সামনে সব কিছুটাই শেয়ার করছি। তবে তার আগে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। তবে একজন নতুন দিদিভাই আমাকে এত একটা সুন্দর ভালো কমেন্ট করেছো, তো আমি নামটাও কিন্তু নিয়ে নিচ্ছি। আর নামটা কিন্তু মনটা আনচান করছে, কতক্ষণ কিন্তু নামটা নিয়ে নেব। ওই যে মিতালি ভৌমিক দিদিভাই, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, বলেছো খুব 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 সুন্দর ভিডিও আপনার দিদিভাই, আর সমস্ত কাজ করলে ভীষণ ভালো লাগলো আপনার, আর গৃহকর্ম আপনার কথাগুলি ভারী সুন্দর লাগলো, পাশে থাকলাম প্রিয় দিদিভাই, আন্তরিক আমন্ত্রণ, শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা রেখে গেলাম, আপনিও আসুন কাল প্রিয় দিদিভাই। তো অবশ্যই অবশ্যই আমি আসছি তোমার পরিবারে, একদম চিন্তা করার কিছু নেই। তবে একে অপরের হাত ধরেই তো আমরা এগোবো, কি তাই না? আমি কি ভুল বললাম? তবে জানো তো, আরও একজন আমার নতুন অতিথি কিন্তু কমেন্ট করেছে, নামটা নিয়ে নি। ওই যে রোমাঞ্চ ফেরিওয়ালা, বেশ সুন্দর ভারী কিন্তু, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগলো নামটা। কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম আপনার ভিডিওটা, আপনি তো বেশ কর্মঠ, বাইরে থেকে এসেও ঘরের কাজ শুরু করে দিয়েছেন, পাশে আছি, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। একদম আমি পাশে আছি, অবশ্যই পাশে থাকবো। এইভাবে সারাটা জীবন আপনাদের মানে পাশে থাকা আমার কিন্তু ভীষণ জরুরি। তো যাক, এই দেখো আমি কিন্তু আপনিই বলে ফেললাম। আসলে কি বলতো, পরিবারের লোকজনকে কি আর আপনি দিয়ে সম্বোধন করা যায়? একদমই না। আর নিজের মতো ভাবলেই কিন্তু তুমি দিয়ে হয়। তবে বন্ধুরা, তোমাদেরকে বলছি, একদম আপনি না বলেও কিন্তু তুমি দিয়ে সম্বোধন করিয়ে জানিও, তবে কিন্তু বেশ ভালো লাগবে, জানো তো। আর এইভাবে কাছের লোককেই কিন্তু আপনি বলা হয়। ওইদিকে আবার ওই যে সকালে একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম, হালকা খিদে পেয়ে গিয়েছিল। তো দেখো এখন কি করলাম বলো তো, একটু ছাতু মেখে নিচ্ছি। তবে আজকে জল দিয়ে জলজলা করলাম না, একটু ভেবেছিলাম মাখো মাখো করে করব, জানেন তো, মানে ওই আলু মাখার মতো করব, কিন্তু হয়ে গেল দেখো সেই পাতলা। তবে একটুখানি খেয়েছি একদম, কারণ কি বলতো, রান্না করছি তো, রান্না করতে করতে আবার না রান্না করার পরে আবার খেতে পারবো না ভাত, যেহেতু তাড়াতাড়ি ভাত খাই, তো যার কারণে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি একদম চলে এসেছি রান্নাঘরে। ওই যে রান্নাঘরে এসে কিন্তু প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। ওই যে পটলের রেসিপিটা করব, মানে পটলের তরকারিটা করব, তার সঙ্গে কিন্তু একটু আলু ভাজা করব, চাকা আলু। তো যার কারণে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু সুগার, তো ওই কারণে আমি আগে কিছু তো আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। তো তারপরে দেখো আলুগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার পরে বেছে নিলাম ওই যে ভাজার আলুর জন্য আর এবং সবজির আলুটার জন্য। আর বলো তো, এভাবে কি আর করা যায় বলো? আলুবিহীন কোনো সবজি করলে খাওয়া তো একদম আমার ভালো লাগে না। তো ওই কারণে কিন্তু আজকে পটলের রসাটা যেহেতু করব, একটু আলু দিয়েছি। আর ওই আলুটা কি করলাম, জল গেলে কিন্তু একদম ফেলে দিলাম।
তবে নাকি সুগারে শুনেছি জল গেলে ফেলে দিলে কিন্তু আলুর কিন্তু যে পরিমাণ প্রোটিনটা থাকে সেটা নাকি নষ্ট হয়ে যায়। আর ওই কারণে কিন্তু আমি আলুটাকে কিন্তু জল গলে ফেলিয়ে দিলাম। আলুটা কিন্তু বেশ ভালো করে ভেজেছি, একটু জানো তো গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তবে আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তবে একটুখানি আমার জায়ের কাছ থেকে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু দিলাম। তবে খেতে বেশ ভালো লেগেছে। তবে তোমাদের দাদাভাইকে কিন্তু বলবো 1 প্যাকেট গুঁড়ো লঙ্কা এনে দিতে, একদম অল্প করে। তো এইভাবে কিন্তু আলু ভাজার সঙ্গে গুঁড়ো লঙ্কা কিন্তু দিলে খেলে বেশ ভালো লাগে। আর যেহেতু আমরা মানে নিরামিষই খাচ্ছি, তো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খাই না সবজিতে, তো ওই কারণে কিন্তু একটু মানে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। সবজিটা রান্না করব বলে আজকে একটু তিল দিয়েছি। আর আসলে কি বলতো, তিলগুলো বাড়িতে আছে, আর তিলগুলো কেন নষ্ট করব, সবজিতে দিলে কিন্তু ভীষণ স্বাদ। তো যার কারণে আজকে কিন্তু তিল, আদা এবং একটু জিরেও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা রান্না করব। আরও একজন দিদিভাই কমেন্ট করেছে, সুইটি রয়, খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো। তোমাদের মূল্যবান সময়টুকু একটু অপচয় করেছো আমার ভিডিও দেখার জন্য। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমার পরিবারের জন্য। তো অনেকটা কথা বলতে বলতে রান্নাটা একদম কিন্তু শেষের পথে চলে এসেছি। ওই যে সবজিটা একদম কষিয়ে নিচ্ছি, ভেজে রেখেছিলাম পটল আলুটা ভেজে কিন্তু সবজিটা নাড়াচাড়া করে কিন্তু আমি সবজিটা দিয়ে দিলাম। তবে এখন দেখো নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু জলও দিয়ে দিচ্ছি। তবে একদম লাস্টের পজিশনে চলে এসেছি সবজিটা রান্না। আর ওইদিকে সবজিটা রান্না বান্না করে নেওয়ার পরেই কিন্তু আমি কিন্তু খেতে বসে পড়বো। আসলে ওই যে বেরোতে হবে না, তো যার কারণে কিন্তু খেতে হবে। আর ওই কারণে ভারী টিফিন আমি বেশি করতে পারি না, একদম অল্প অল্প করেই সকালের খাবারটা খেয়ে নিই। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের আজকে একটু দেরি হবে বলেছিল, তো যার কারণে সবজিগুলো সাজিয়ে রেখেছি। আর আমি কিন্তু আমার মতন করে সাজিয়ে নিয়েছি। তবে দেখো আমি যে ভাতটা নিয়েছি একদম অল্প, কারণ এই যে সাইকেল রানিং করে আমাদের যেতে হয়, তো একদম বেশি খেতে পারি না। আর তবে ঘন ঘন খিদে পেয়ে যায়, খুব অল্প অল্প করে খাই, তো যার কারণে কিন্তু বেশ ঘন ঘন কিন্তু খিদে পেয়ে যায়। ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র সব কিছুটা কিন্তু ধোয়া মোছা করেই দেখো রেডি হয়ে নিয়েছি। তবে শাড়িটা পরেছি। আর হ্যাঁ, শাড়িটাও কিন্তু পরতে মাঝে মাঝে ইচ্ছা হয়, সব সময় তো আর চুড়িদার কুর্তি পরে ভালো লাগে না, তাই না? তো এক এক সময় যেন মনে হয় শাড়িটাও পরি। তবে এই শাড়িটা পরেছি, শাড়িটা কিন্তু হালকা সিল্ক, মানে খুবই নরম, গরমের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, খুব একটা গরম না লাগলেও তবে খুবই ভালো। তো যাই হোক, আর দেখো তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তবে দেখো চুলটা একদম বেঁধে নিচ্ছি, কারণ রাস্তাঘাটে এতটাই ধুলো, আর একদম বিরানি করে কিন্তু চুল গুড়িয়ে নিয়েছি। তবে আবার কাঁটা ক্লিপ দিয়ে গুড়িয়েও নিয়েছিলাম, ভেতরে টুপির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ভীষণ গরম জানো তো, ধুলো বালি সব কিছুটা কিন্তু মাথার মধ্যে এসে পড়ে। তাহলে রেডি সেডি হয়ে গিয়েছি, এখন কিন্তু সিঁদুরটা পরে কিন্তু বেরিয়ে যাব। আর সিঁদুরটা দেখো সকালে আর পরলাম না, কারণ একবারই পরি, এই যে ডিউটিতে যাওয়ার সময় কিন্তু সিঁদুর পরি। আর এইভাবে কিন্তু একবারই আমি সিঁদুর লাগাই। তো যাই হোক চলো, আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। তো একদম রেডি হয়ে কাজ থেকে ফিরে আসি সন্ধ্যেবেলায়, তোমাদের সামনে একেবারে উপস্থিত হয়ে যাচ্ছি। ফিরে এসেছে একেবারে সন্ধে, মানে এখন বলতে পারো রাত্রি 8টাও বেজে গিয়েছে। এসে তবে একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম, তবে একটুখানি পাখা চালিয়ে রেস্টও করে নিয়েছিলাম, আর রুটিটাও বানিয়ে নিয়েছিলাম। তবে রুটিটা যে বানিয়েছিলাম তোমাদের সামনে আর শেয়ার করা হলো না, আসলে মানে মনেই ছিল না যে ক্যামেরাটা অন করব। আর ওইদিকে রুটিটা বানানো হয়ে যাওয়ার পরে একটু আলু ভাজা করে নিয়েছি, তবে তার আগে একটু বেগুনও ভেজে নিয়েছি। তবে আজকে ভাজাভুজি দিয়েই রুটি করব, তো যার কারণে রুটি বেগুন ভাজা আলু ভাজা দিয়েই কিন্তু আজকে আমাদের রাতের খাওয়া। আর ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, আর দুধটাও গরম হয়ে গেছে। আর ওইদিকে রান্নাটা করতে করতে তোমাদের দাদা ভাইও কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে। তবে ভালো হলো, একেবারে খাবারটা রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার কাজ হয়ে গেলে একেবারে ঘুম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার কিন্তু একটা ভিডিওর কিন্তু আগ্রহটা বেশ বাড়িয়ে দিয়েছো। তবে তোমরা সারাটা জীবন এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তাহলে চলো, আর ভিডিওটা বড় করতে চাই না। রাধে রাধে।